অক্ষয় তৃতীয়া কবে? 2026 সালের কত তারিখে অক্ষয় তৃতীয়া পড়েছে? অক্ষয় তৃতীয়ার 25টি বিশেষ মাহাত্ম্য। এই অক্ষয় তৃতীয়া কেন এত মাহাত্ম্যপূর্ণ? এই দিন কি কি হয়েছিল? হরে কৃষ্ণ, সুপ্রিয় ভক্তবৃন্দ, আজকের এই ভিডিওতে আমরা অক্ষয় তৃতীয়া কবে এবং অক্ষয় তৃতীয়ার 25টি মাহাত্ম্য আপনাদের কাছে তুলে ধরব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বছরের 4টি দিন অত্যন্ত শুভ। প্রথমটি হচ্ছে বৈশাখ মাসের প্রথম দিন, কার্তিক মাসের প্রথম দিন, বিজয়া দশমী এবং এই অক্ষয় তৃতীয়া তিথিতে। এই মহিমান্বিত দিনে আপনি যা করবেন তাই অক্ষয় হয়ে থাকবে। এই দিনে বিশেষ কিছু কাজ করলে আপনি ভগবানের অনেক কৃপা লাভ করবেন। আসছে 20 এপ্রিল, রোজ সোমবার, অক্ষয় তৃতীয়া তিথি। এই দিন গৃহপ্রবেশ, অন্নপ্রাশন, ব্যবসা বাণিজ্য বা কোনো শুভ কাজের জন্য এই তিথিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন আমরা অক্ষয় তৃতীয়ার এক এক করে মাহাত্ম্য শ্রবণ করি। অক্ষয় তৃতীয়ার প্রথম মাহাত্ম্য। পদ্মপুরাণের বরাহ ধরণী সংবাদে বলা হয়েছে যে অক্ষয় তৃতীয়ার দিন ধর্ম বেদ প্রবর্তিত হয়, তাই এই দিনটি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। এই দিনটি ভগবানের অত্যন্ত প্রিয়, অর্থাৎ এই অক্ষয় তৃতীয়ার দিন বেদ ধর্ম প্রবর্তিত হয়েছিল, এজন্য এই তিথিটি ভগবানের কাছে অত্যন্ত প্রিয়। দ্বিতীয় মাহাত্ম্য। এই দিনে পিতৃপুরুষের তর্পণ করলে, শ্রাদ্ধ করলে, প্রাতঃস্নান করলে, ভগবানের হোম, বৈষ্ণবদের দান করলে তাকে আর নরকে যেতে হয় না। অর্থাৎ এই অক্ষয় তৃতীয়ার দিনে কেউ যদি পিতৃপুরুষের উদ্দেশ্যে শ্রাদ্ধ আদি ক্রিয়া সম্পন্ন করে, তর্পণ করে, সকালে স্নান করে, তাহলে তাকে আর নরকে যেতে হবে না। অক্ষয় তৃতীয়া তৃতীয় মাহাত্ম্য। এই দিনে ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার ভগবান পরশুরাম এই জগতে আবির্ভূত হন, তাই অক্ষয় তৃতীয়ার এই তিথিটিকে পরশুরাম জয়ন্তীও বলা হয়ে থাকে। অক্ষয় তৃতীয়ার চতুর্থ মাহাত্ম্য। রাজা ভগীরথের মাধ্যমে মা গঙ্গা অক্ষয় তৃতীয়ার এই দিনে এই জগতে অবতরণ করেন, অর্থাৎ মা গঙ্গা অক্ষয় তৃতীয়ার দিনই এই জগতে আসেন, তাই এই দিন আপনারা গঙ্গা স্নান করতে চেষ্টা করবেন। যারা সরাসরি গিয়ে গঙ্গায় স্নান করতে পারবেন না, তারা নিজেদের স্নানাগারে 3 বার গঙ্গা 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 উচ্চারণ করে মাথায় জল ছিটিয়ে গঙ্গা স্নান করে নেবেন। 5 নং মাহাত্ম্য। অক্ষয় তৃতীয়ার এই তিথিতে মহর্ষি ব্যাসদেব গণেশের মাধ্যমে মহাভারত রচনা করেন। ষষ্ঠ মাহাত্ম্য। এই অক্ষয় তৃতীয়ার দিনে মাতা পার্বতী অন্নপূর্ণার রূপ ধারণ করে শিবজিকে ভিক্ষা দিয়েছিলেন। সপ্তম মাহাত্ম্য। সূর্যদেব পঞ্চম পাণ্ডবদের উপর সন্তুষ্ট হয়ে তাদেরকে একটি অক্ষয় পাত্র দান করেছিলেন অক্ষয় তৃতীয়ার এই দিনে, যে পাত্রটি দ্রৌপদী আহার না করা অবধি কখনো অন্ন ফুরাবে না। অষ্টম মাহাত্ম্য। অক্ষয় তৃতীয়ার এই তিথিতে কলিযুগে 4 ধামের অন্যতম বদ্রীনাথের মূল গেট খুলে দেওয়া হয়। উল্লেখ্য, 6 মাস পূর্বে একটি অক্ষয় প্রদীপ জ্বালিয়ে গেটটি বন্ধ করে দেওয়া হয়েছিল। পরবর্তীতে 6 মাস পর যখন গেটটি খোলা হলো, তখন দেখা গেল প্রদীপটি এখনো প্রজ্বলিত আছে। নবম মাহাত্ম্য। অক্ষয় তৃতীয়ার এই দিনে শ্রী পুরী ধামে প্রভু জগন্নাথের রথযাত্রার জন্য রথ তৈরির কার্যক্রম শুরু হয়, অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিন জগন্নাথ দেব, বলদেব এবং সুভদ্রা মহারানীর জন্য পুরী ধামে রথযাত্রার রথ তৈরির কার্যক্রম শুরু হয়। দশম মাহাত্ম্য। অক্ষয় তৃতীয়ার দিন থেকে ভগবানের চন্দন যাত্রার শুভ আরম্ভ হয়, অর্থাৎ আমরা ভগবানের যে 21 দিন ব্যাপী চন্দন যাত্রা দর্শন করি, অক্ষয় তৃতীয়ার এই দিনই এই চন্দন যাত্রা শুরু হয়। 11তম মাহাত্ম্য। এই দিন ভক্ত সুদামা ভগবান শ্রীকৃষ্ণের সাথে দেখা করার জন্য দ্বারকায় আসেন। ভগবানের অত্যন্ত প্রিয় সখা ছিলেন সুদামা।
ভগবান যখন বৃন্দাবন থেকে দ্বারকায় আসেন তখন প্রিয় ভক্ত সুদামা ভগবানের সাথে দেখা করার জন্য দ্বারকায় আসেন। তখন সুদামার প্রেমে তৃপ্ত হয়ে ভগবান শ্রীকৃষ্ণ তার চোখের অশ্রু দিয়ে সখা সুদামার চরণ অভিষেক করান। 12তম মাহাত্ম্য। বৃন্দাবনে ভগবান বাকে বিহারীর চরণ দর্শন হয় শুধুমাত্র অক্ষয় তৃতীয়ার এই দিনে। 13তম মাহাত্ম্য। দুঃশাসন অক্ষয় তৃতীয়ার এই তিথিতে দ্রৌপদীর বস্ত্র হরণ করতে চেষ্টা করেছিলেন। দ্রৌপদী ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় একজন ভক্ত। যখন ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন যে দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র হরণ করছেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ টনে টনে কাপড় দিয়ে দ্রৌপদীকে বস্ত্রহরণের হাত থেকে রক্ষা করেছিলেন। 14নং মাহাত্ম্য। এই অক্ষয় তৃতীয়া তিথিটি দানের জন্য অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। এই দিন আপনারা বেশি বেশি দান করতে পারেন, বিশেষ করে এই তিথিতে আপনারা গীতা দান করতে পারেন। 15তম মাহাত্ম্য। ভগবান সত্যযুগের সূচনা করেছিলেন অক্ষয় তৃতীয়ার এই দিনে এবং ত্রেতা যুগেরও সূচনা করেছিলেন অক্ষয় তৃতীয়ার এই দিনে। 16তম মাহাত্ম্য। ভগবান শ্রীহরি জগ সৃষ্টি করেছিলেন অক্ষয় তৃতীয়ার এই দিনে। তাই আপনারা ভগবানকে জপ নিবেদন করতে পারেন, এমনকি বৈষ্ণবদেরও জপ দান করতে পারেন। জপ হচ্ছে গম, তাই এই গম আপনারা চাইলে ভগবানকে নিবেদন করতে পারেন এবং বৈষ্ণবদেরও দান করতে পারেন। 17তম মাহাত্ম্য। এই দিন ধনপতি কুবের মহাদেবের কাছে প্রার্থনা করে স্বর্গের কোষাধ্যক্ষের পদ প্রাপ্ত হয়েছিলেন। 18নং মাহাত্ম্য। দীর্ঘ 6 মাস পর গঙ্গোত্রী, যমুনেত্রী, কেদারনাথ ও বদ্রীনাথের দ্বার খুলে দেওয়া হয় এই তিথিতে। উল্লেখ্য, বলা হয় যে ভাতৃ দ্বিতীয়ার দিন এই দ্বার বন্ধ করে দেওয়া হয়েছিল এবং এই অক্ষয় তৃতীয়াতে এই দ্বারগুলো উন্মোচন করে দেওয়া হয়। 19 নং মাহাত্ম্য। ভগবান মানসী গঙ্গায় সখাগণ এবং গোপিকাগণ সহ নৌবিহার করেছিলেন অক্ষয় তৃতীয়ার এই তিথিতে। 20 নং মাহাত্ম্য। দক্ষিণ ভারতের বিশাখাপত্তমে ভগবান জিও নৃসিংহের একটি মন্দির রয়েছে। জিও নৃসিংহের সেই বিগ্রহকে প্রতি বছর প্রায় 48 কেজি চন্দনে আবৃত করে রাখা হয় এবং অক্ষয় তৃতীয়ার এই দিন সেই বিগ্রহ হতে চন্দন তুলে নেওয়া হয়। চন্দন ছাড়াই এই দিনে ভগবান নৃসিংহদেবের দর্শন দেওয়া হয়। 21 নং মাহাত্ম্য। পুরী ধামে ভগবান জগন্নাথ দেবের চন্দনযাত্রা উৎসব শুরু হয় এই তিথিতে। বহু বছর পূর্বে রাজা ইন্দ্রদম্নকে ভগবান জগন্নাথ দেব স্বপ্নে আদেশ দেন যে, যাও ইন্দ্রদম্ন, মলয় পর্বতে গিয়ে মলয় চন্দন নিয়ে এসো এবং আমার শ্রী অঙ্গে তা লেপন করো এবং আমার শ্রী অঙ্গে শীতলতা প্রদান করো। 22 নং মাহাত্ম্য। এই তিথিতে বহু বছর পূর্বে ভগবানের অত্যন্ত প্রিয় ভক্ত শ্রী মাধবেন্দ্র পুরীপাদ, যিনি ছিলেন ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রী পরম গুরুদেব, শ্রী মাধবেন্দ্র পুরীপাদকে গোপাল স্বপ্নে আদেশ দেন যে, মাধবেন্দ্র পুরী, যাও পুরী ধামে গিয়ে মলয় পর্বত থেকে মলয় চন্দন নিয়ে এসো এবং আমার শ্রী অঙ্গে লেপন করে আমার শ্রী অঙ্গে শীতলতা প্রদান করো। 23 নং মাহাত্ম্য। ভগবান শ্রী রামচন্দ্রের রাজ্যাভিষেক অর্থাৎ অক্ষয় তৃতীয়ার এই শুভ দিনে মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রের রাজ্যাভিষেক হয়েছিল। 24 নং মাহাত্ম্য। দ্বাদশ গরুর দেবের সেবা হয় অক্ষয় তৃতীয়ার এই দিনে। 25 নং মাহাত্ম্য। ব্রহ্মার পুত্র অক্ষয় কুমারের জন্ম হয়েছিল অক্ষয় তৃতীয়ার এই দিনে। সুপ্রিয় ভক্তবৃন্দ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই অক্ষয় তৃতীয়া তিথিটি কতটা গুরুত্বপূর্ণ। এই দিন আপনারা ভগবত প্রসাদ গ্রহণ করতে চেষ্টা করবেন, ভগবানের চরণে অধিক সংখ্যক তুলসী পত্র পুষ্প অর্পণ করবেন, বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন করবেন, বেশি করে জপ করবেন এবং ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে দান করতে চেষ্টা করবেন।
এই সকল কিছু করে আপনারা এই দিনটিকে অক্ষয় করে রাখতে চেষ্টা করবেন। হরে কৃষ্ণ।